হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই আমরা আমাদের এসডি কার্ডকে কিংবা আমাদের পেন ড্রাইভকে কীভাবে মাল্টি বুটেবল পেন ড্রাইভে রূপান্তরিত করতে পারে আর কি। মাল্টি বুটেবল বলতে আর কি যে আমরা যখন একটা পেন ড্রাইভ কিংবা ধরুন পেন ড্রাইভ দিব যে বারবার মেমোরিতে আমরা বা এসডি কার্ডে না যাই আর কি। ধরুন আমরা একটা পেন ড্রাইভকে আর কি বুটেবল যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা অপারেটিং সিস্টেমেই রাখতে পারবো আর কি। যেমন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 10 এর মধ্যে আবার 64 বিট নাইলে 32 বিট রাখতে হবে। দুটো একসাথে রাখা যাবে, মানে রেখে বুটেবল করা যাবে না আর কি। বা দেখা যাবে শুধু উইন্ডোজ 10 রাখলে উইন্ডোজ 7 রাখা যাবে না, উইন্ডোজ 7 রাখলে উইন্ডোজ 10 কিংবা 8 রাখা যাবে না। পাশাপাশি আরও যে অপারেটিং সিস্টেমগুলো আছে যেমন লিনাক্সের তো বিভিন্ন রকমের আছে আর কি। তারপর আরও বিভিন্ন রকমের মানে অপারেটিং সিস্টেম আছে। কিন্তু আজকে আমরা মানে এরকমের সমস্যা ভুগতেছি যে আমরা রাখবো আর কি অনেকগুলো অপারেটিং সিস্টেম। ধরুন আমি শুধুমাত্র উইন্ডোজ 10 ইউজ করি, কারণ আমি বেশি দিন হয়েছে যে এমন না যে কম্পিউটার ইউজ করতেছি। সেক্ষেত্রে আমার কাছে আর কি পার্সোনালি উইন্ডোজ 10টাই আর কি ইজি মনে হয় আর কি। যেহেতু আমি উইন্ডোজ 10টাই ব্যবহার করি আর কি, সেক্ষেত্রে আমার ইজি মনে হয়। এবং আমি চাচ্ছি যে আমার কাছ থেকে যদি কেউ মানে পেন ড্রাইভের মাধ্যমে আর কি বুট করতে চায়, তাদের ওই কম্পিউটার অপারেটিং সিস্টেম দিতে চায় আর কি, সেক্ষেত্রে সে যেটাই দিতে চায় না কেন যেন দিয়ে নিতে পারে। সে আমার মাধ্যমে যেন সে যে কোনোভাবেই হেল্প পায় আর কি। তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে মাল্টি বুটেবল করতে। আর অনেক কথা বলে ফেলতেছি, তারপর একটু ধৈর্য সহকারে শুনবেন আর কি। আমি ওইরকম একটা বেশি বুঝি না, তারপর আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারবো আর কি, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি বোঝানোর। এখানে হলো গিয়ে কি, তাহলে আপনি মানে আমরা কি আজকে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো তার মাধ্যমে আর কি আপনি যে কোনো রকমের অপারেটিং সিস্টেম রাখতে পারবেন। আপনার যতক্ষণ পর্যন্ত আপনাদের যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এটা 32 জিবির পেন ড্রাইভ আর কি। তো যতক্ষণ পর্যন্ত আমার এই পেন ড্রাইভটা ফুল না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যতগুলো অপারেটিং সিস্টেম আমরা রাখতে চাই সবগুলো অপারেটিং সিস্টেম আমরা রাখতে পারবো কোনো রকম কোনো সমস্যা ছাড়া। এখানে আমরা দুইটা পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি, ইউএসবি ড্রাইভ দেখতে পাচ্ছেন আর বেন্ট হয় আর কি। এখানে এটা বুটেবল ছাড়া আর এখানে এটা বুটেবল করা আর কি। তো সর্বপ্রথম আমরা ট্রাই করবো আর কি, মানে যে দেখবো আর কি মানে বুটেবল পেন ড্রাইভ চেক করে কীভাবে। তার আগে আর ভিডিওর মাঝখানে আমরা কিছু কথা বলবো আর কি। সে হয়তো এই ভিডিওর ক্ষেত্রে আপনাদের ওইরকম একটা প্রয়োজন পড়বে না, কিন্তু যখন পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে যখন আপনারা এই বুটেবল পেন ড্রাইভটাকে মানে আনবুটেবল করতে চাবেন আর কি, বুটেবল থেকে রিমুভ করতে চাবেন, সেটা আমরা ভিডিওর আস্তে আস্তে বলবো আর কি। তো যাক বন্ধুরা, আমরা সর্বপ্রথম চেক করে নিই আর কি কোনটা বুটেবল করা আর কোনটা বুটেবল ছাড়া আর কি। তো সেক্ষেত্রে আমরা লোকাল ডেস্ক ইতে চলে যাই, উইন্ডোজ সেটআপ সাবজেক্টে চলে যাই। এখানে আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর করে দিব আর কি, রান অ্যাডমিনিস্ট্রেটর আর কি। তো আমরা ইয়েসে ক্লিক করে দিব। হ্যাঁ, তো এখানে আমরা রান দ্য লাইভ ইউএসবি এখানে আমরা সিলেক্ট করে নিব আর কি আমাদের জিটা আর কি। জিতে আমাদের মানে বুটেবল না, সর্বপ্রথম আমরা এইচটা চেক করে দেখি আর কি, যেটা বুটেবল করা আর কি। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিই। এটা আমার বুটেবল করা আছে, তো আমরা এখানে নোতে ক্লিক করব, একটু ওয়েট করব। হ্যাঁ বন্ধুরা, একটু ওয়েট করতে হবে, বুটিং ফ্রম হার্ড ডিস্ক একটু ওয়েট করতে হবে আর কি আপনাদের কম্পিউটারের উপর আর কি নির্ধারণ করে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসে পড়ছে। এবং এটার ইন্টারফেসটা কীরকম হবে যদি আমি এই পেন ড্রাইভটার মাধ্যমে মানে আর কি আমার কম্পিউটারটা বুট করতে চাই বা সেট আপ করতে চাই আর কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু শো করতেছে, আমি এখানে অপারেটিং সিস্টেমে দুইটা রেখেছি আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এখানে দুইটা শো করতেছে আর কি। আমি যদি আপনাদেরকে আর কি একটু দেখাই, এখানে যদি আমি চলে যাই আবার এই কোথায় গেল এই এইচটা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা অপারেটিং সিস্টেম আছে আর কি, যেটা বুটেবল করা আর কি। আর আরেকটা দেখে আপনাদেরকে ইউএসবি জি আর কি, লোকাল ডিস্ক দিস পিসিতে গিয়ে দেখাই আর কি। দেখতে পাচ্ছেন এই যে ইউএসবি ড্রাইভ জি, এটা কিন্তু খালি মানে বুটেবল করা না আর কি। তো আমরা এটাও ট্রাই করবো যে কেউ বুঝবো যে কোনটা বুটেবল করা কোনটা বুটেবল করা না। তো রান দ্য লাইভ এখানে আমরা জিটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, জিটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব, নোতে ক্লিক করব, একটু ওয়েট করবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুটিং ফ্রম দ্য হার্ড ডিস্ক মিসিং অপারেটিং সিস্টেম, এটা নো বুটেবল ডিভাইস, মানে এই ডিভাইসটা বুটেবল না। আর এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমরা চেক করতেছি আর কি, এটা হলো গিয়ে মুভি কি নামটা একটু দেখি আর কি, অনেকদিন আগে ডাউনলোড করে রেখেছিলাম তো খেয়াল আসতেছে না আর কি। হ্যাঁ, মোবা লাইভ সিডি আর কি। তো এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং বুটেবল করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হলো গিয়ে আমরা একটা ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চ করবো বেন্টয় BENTOY and this এন্টারে ক্লিক করে দিব। এন্টারে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে আর কি। নেট ঠিক আছে, মোটামুটি নেট। এখানে দেখতেছেন বেন্টয় 1.0.53 উইন্ডোজ জিপ। আর যদি আপনার উইন্ডোজের মাধ্যমে বুটেবল করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ডাউনলোড করবেন, আর লিনাক্সের মাধ্যমে করতে চাইলে এটা ডাউনলোড করবেন। তো আমরা উইন্ডোজের মাধ্যমে করবো, তো সেক্ষেত্রে আমরা জিপে ক্লিক করে দিই। কি আসে দেখি, মা গো কত কঠিন নাকি মনে হয়, কোনো কঠিন না বন্ধুরা, খুব ইজি। তো আমরা এখানে আবার ক্লিক করে দিব লিনাক্সের। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড অপশন চলে এসে পড়ছে। তো আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিই। ডাউনলোড হওয়ার মধ্যে আমি আপনাদেরকে কিছু বলি আর কি, যারা এই মাধ্যমে বা যে কোনো মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন
যখন এর বুটেবলটাকে রিমুভ করবেন আর কি পেন ড্রাইভ থেকে, আর মানে পেন ড্রাইভে আপনি আর বুটেবল রাখতে চান না, কারণ পেন ড্রাইভে বুটেবল পেন ড্রাইভ করলে পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের ফাইল আনা নেওয়ার ক্ষেত্রে হয়তো বা সমস্যা দেখা দেবে, বা সেই ফাইলটা আপনারা রাখবেন না। তো সেক্ষেত্রে আপনারা করেন কি, ফাইলটা ডিলিট করে দেন। ডিলিট করতে গেলে কিন্তু খুব সমস্যা হবে, যেমন ডিলিট করতে পারবেন আপনি, কিন্তু আপনার পেন ড্রাইভটা কিন্তু এখনও বুটেবলই রয়ে গেছে আর কি, হয়তো অপারেটিং সিস্টেমটা নেই কিন্তু বুটেবলই কিন্তু রয়ে গেছে আর কি, বুটেবল কিন্তু চলে যায়নি আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যদি দেখা যায় যে কুইক ফরম্যাট করেন আর কি, ফরম্যাটে গিয়ে ফরম্যাট ক্লিক করে দেন, অনেক সমস্যা দেখা দেবে, কারণ পেন ড্রাইভে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমটা চলে গেলে কিন্তু আপনি সেটা ইউটিউবের ভিডিও দেখে সেটা যদি ইরেজ করতে চান, ফরম্যাট করতে চান, কোনো কিছু হবে না, দেখতে পারবেন কোনো কিছু হবে না। তো যাই বন্ধুরা, আমাদের যত এটা ডাউনলোড হয়ে গেছে, তো এটা নিয়ে আগে কথা বলি, পরবর্তীতে ওইটা নিয়ে পরে কথা বলবো আর কি। তো এখানে আমরা এটা ক্লিক করে দিই, সরি এটাকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাই। তো আমরা এখান থেকে ডাউনলোড কম্প্রেসড বেন্টয় গেলা কই বাতিজা, হ্যাঁ বেন্টয়, হ্যাঁ বন্ধুরা বেন্টয় চলে এসে পড়েছে। তো আমরা বেন্টয়টাকেও আমরা আমাদের ওখানে কপি করে নিয়ে যাই আর কি, যেখান থেকে আমরা এই কাজগুলো করতেছি আর কি। তো আমরা সেখানে কপি করে নিয়ে যাই, কপিতে ক্লিক করার পর আমরা যদি এখন চলে যাই লোকাল ডিস্ক আমরা এখানে পেস্ট করি আর কি, সেক্ষেত্রে হয়তো আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো আমরা পেস্টে ক্লিক করে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা বেন্টয়তে ক্লিক করে দিই, বেন্টয় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেন্টয় টু ডিস্ক ইএক্সি। তো আমরা এখানে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো। রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করলে বিভিন্ন রকম পারমিশনে বা এইসব কাজ ক্ষেত্রে মানে সমস্যা দেখা দেয় না আর কি, ইরোর আসে না আর কি। ঠিক আছে, তো অবশ্যই ডাইরেক্টলি ওপেন না করে রান অ্যাট অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ওপেন করবেন। তো আমরা এখানে ইজি ক্লিক করে দিব, একটু ওয়েট করতে হবে। আর তার আগে অবশ্যই একটা কাজ করবেন, সেটা গিয়ে হলো কি, যেমন আপনাদের মোবাইল যদি মানে মোবাইল না সরি আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে যদি একাধিক পেন ড্রাইভ লাগানো থাকে, আপনার যেই পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করতে চাচ্ছেন সেই পেন ড্রাইভটা রেখে বাকি সবগুলো পেন ড্রাইভ খুলে ফেলবেন। যেমন আমি আমার বুটেবল পেন ড্রাইভটা খুলে ফেলতেছি, এক্ষেত্রে সমস্যা ওরকম একটা হয় না, তবে হতেও পারে আর কি। ঠিক আছে, অবশ্যই এই দিকটার দিকে খেয়াল রাখবেন আর কি। তো আমরা আবার চলে যাই, কোথায় গেল হারিয়ে, ভাই পলাই যাও না তুমি। আমরা আবার পেন ড্রাইভে চলে যাই, রান অ্যাট অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ ক্লিক করে দিলাম, এসে ক্লিক করে দিই, হ্যাঁ চলে এসে পড়েছে বন্ধুরা। এখানে আমরা একটাই দেখতে পারতেছি, আর যদি একাধিক পেন ড্রাইভ থাকতো তাহলে একাধিক শো করতো আর কি। ঠিক আছে, তো আমরা এখানে যদি সর্বপ্রথম ইনস্টলে ক্লিক করব, এখানে দেখাচ্ছে দি ডিস্ক উইল বি ফরম্যাটেড অ্যান্ড অল দ্য ডেটা উইল বি লস্ট কন্টিনিউ। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের মানে আপনাদের পেন ড্রাইভে যদি কোনো ডেটা থাকে ইমার্জেন্সি, তাহলে সেটাকে ব্যাকআপ নিয়ে নেবেন, আর যদি ইমার্জেন্সি না থাকে ডিলিট করে দেবেন। তো আমরা এখানে ইজি ক্লিক করে দেবো, আবার চাচ্ছে ডাবল চেক করতে, তো আমরা ইজি ক্লিক করে দেবো। একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ না, শুধুমাত্র একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করবো আর কি। ওকেতে ক্লিক করে দেবো, আমরা হয়ে গেছে। এখন আমরা এখানে আপডেটে ক্লিক করে দেবো, ইয়েসে ক্লিক করে দেবো। হ্যাঁ ওকেতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধু আপডেট কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব, আমাদের পেন ড্রাইভটা অলরেডি বুটেবল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা বেন্টয় হয়ে গেছে আর কি। বেন্টয় হয়ে যাওয়ার কারণ হলো গিয়ে, এটা যেহেতু বেন্টয়ের মাধ্যমে করেছে সেক্ষেত্রে এটাকে মানে বেন্টয় বানিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদের করতে হবে কি, যে কোনো জায়গা থেকে আপনার অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারেন, যেমন উইন্ডোজ 10 প্রয়োজন পড়লে বা উইন্ডোজ 7 প্রয়োজন পড়লে আপনারা জানেন অপারেটিং সিস্টেম কীভাবে ডাউনলোড করতে হবে। তারপরে দেখাই এক্সাম্পল হিসেবে উইন্ডোজ 10 যদি ডাউনলোড করতে চান বা উইন্ডোজ 8 যদি ডাউনলোড করতে চান, তো আমরা ধরুন উইন্ডোজ 8 ডাউনলোড করবো, WINDOWS উইন্ডোজ 8.1 iOS ফাইল। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ ডাউনলোড ডিস্ক ইমেজ আইএসও ফাইল। একটু ওয়েট করবো, নেট হয়তো একটু স্লো করতেছে আজকে আর কি, আর আমাদের বাংলাদেশে আর কত নেটটা স্পিড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা এখানে সিলেক্ট এডিশন 8.1 দিয়ে দিলাম, না এটা না, হয় এটাই দিয়ে দিলাম, হ্যাঁ তারপর কনফার্মে ক্লিক করে দেব, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন্টারন্যাশনাল, কনফার্মে ক্লিক করে দেব, হ্যাঁ 64 বিটের ক্লিক করে দেব। হ্যাঁ বন্ধুরা, ডাউনলোড অপশন কিন্তু চলে এসে পড়েছে। ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করবো না, যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে বলতে পারেন আর কি। তো এখান থেকে আমরা ধরুন আমাদের ডাউনলোড করা ছিল আর কি, কোথায় ছিল, আমরা যদি কুইক অ্যাক্সেস চলে যাই, না এখানে ডাউনলোড করে নিই, ডাউনলোডে যদি চলে যাই, হ্যাঁ বন্ধুরা এই যে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে। তো আমরা উইন্ডোজ 7টাই নিই, যেহেতু এটার ফাইলটা ছোটো আছে আর কি। তো আমরা এটাকে কপি করে এটাকে আমরা বেন্টয়তে গিয়ে পেস্ট করে দিব আর কি। তো আমরা পেস্টে ক্লিক করে দিই, পেস্ট হতে থাক। তার মধ্যে একটু কথা বলি আর কি, যে কথাগুলো আগে বাকি রয়ে গেছিলো আর কি, যে
কুইক ফরম্যাট করবেন না কখনই। কম্পিউটারকে মানে কম্পিউটার না, বারবার উল্টায় পাল্টায় যাচ্ছে আর কি, বহুত দিন পর ভিডিও বানাচ্ছি যেহেতু। ইউটিউবে গিয়ে সার্চ করবেন পেন ড্রাইভ রিমুভ উইথ সিএমডি, ঠিক আছে, কম্পিউটারের মাধ্যমে মানে কীভাবে মানে কম্পিউটার সরি বারে আউল হয়ে যাচ্ছি রে ভাই, কী অবস্থা, কম্পিউটারের সিএমডির মাধ্যমে আর কি কীভাবে পেন ড্রাইভ ফরম্যাট করা যায়, ঠিক আছে। তো আপনারা যদি সিএমডির মাধ্যমে করেন আর কি, দেখা যাবে যে কুইক ফরম্যাট হবে না। তাছাড়া কম্পিউটারে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই আর কি। যদি আমরা এখানে লোকাল ডেস্ক আমরা লোকাল ডেস্ক না, ধরুন আমরা এইটা দিয়ে দেখাই আর কি, বেন্টয়তে গিয়ে প্রপার্টিসে চলে যাব আর কি। প্রপার্টিসে যাওয়ার পর আমরা প্রপার্টিসেও তো গিয়ে দেখায় না আর কি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি ফরম্যাট। এই যে বন্ধুরা ফরম্যাটে যদি আমরা ক্লিক করি, আসতে একটু ওয়েট নিচ্ছে, যেহেতু আমাদের এখানে একটা কাজ চলতেছে। এখানে দেখতেছেন বন্ধুরা কুইক ফরম্যাট, এই অপশনটা অবশ্যই বন্ধ করে নেবেন। এটা চালু করে রাখলে এটা সমস্যাটা হবে কি, যেমন আপনাদের, আমি আবার বলতেছি, আপনাদের পেন ড্রাইভে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে, বারে অনেক হয়তো বা রাগ মানে মন খারাপ করতেছে নাকি যে এত কথা বলতেছি কেন, এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। কারণ আমার এইভাবে এই পেন ড্রাইভটি নষ্ট হয়ে গেছিলো, কোনোভাবেই ফরম্যাট করতে পারতেছিলাম না, কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না ইউটিউবের কোনো ভিডিও দেখে। কিন্তু একটা ভাইয়ের মাধ্যমে আর কি আমি এই কাজটা সফল হয়েছি, নতুন একটা সিস্টেম আর কি অ্যাপ্লাই করে, সেটা আমি আপনাদেরকে আর কি সামনের ভিডিওতে দেখাবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কখনো কুইক ফরম্যাট এটা সিলেক্ট রাখবেন না, এটাকে উঠিয়ে দিয়ে তারপর স্টার্টে ক্লিক করবেন। আর যদি সিএমডির মাধ্যমে করেন তাহলে অনেক ভালো হবে। এরকম কোনো এখানে কিন্তু প্যারা দেয় অনেক, ঠিক আছে, এরকম কোনো প্যারা দিবেন আর কি। তো যাক বন্ধুরা, আমরা দেখি আমাদের কপি পেস্ট কত দূর হলো আর কি। তো আমরা ভিডিওটাকে একটু ফাস্ট মোশন করে দেবো, কপিটা কমপ্লিট হোক, তারপর আমরা আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে আর কি। হ্যাঁ বন্ধুরা, কপি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের মাঝে আরও একটু হালকা একটু কথা আছে আর কি বলতে পারেন। যেমন অপারেটিং সিস্টেম আপনারা যখন ডাউনলোড করবেন, যদি অরিজিনালি মানে অথেন্টিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, তখন দেখতে পারবেন আর কি হবেটা কি আর কি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো স্পেস নেই। স্পেসের জায়গাগুলোতে এখানে এটাকে কি বলে আর কি, এটাকে কি বলে এটা আমি বলতে পারি না, আমার সঠিক খেয়াল আসতেছে না। এটাকে আর কি এটা দিয়ে আর কি আটকে দেওয়া হবে, কোনো স্পেস থাকবে না। কারণ স্পেস দেওয়া হলে আর কি সমস্যাটা হবে কি, এই অপারেটিং সিস্টেমটা যেখানে আছে এটা কি ডিটেক্ট করতে পারবে না বুটেবল পেন ড্রাইভ আর কি, আপনার যখন বুট করতে চাবেন আর কি, ঠিক আছে। যদি এরকম স্পেস থাকে, মানে আপনার অথেন্টিক জায়গা থেকে ডাউনলোড করলেন না, এরকম স্পেস থাকলে আর কি আপনার স্পেসটাকে এরকমের আন্ডার মানে নিচের দিক দাগ দিয়ে, এটাকে কি বলে আমার সঠিক খেয়াল আসতেছে না, এই এরকমের দাগ দিয়ে আটকে দিবেন আর কি। সেক্ষেত্রে কোনো স্পেস থাকবে না, স্পেস থাকলে ওখানে শো করবে না। যেমন কোনখানে শো করবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। লোকাল ডেস্ক ইতে চলে যাবো আমরা, আবার উইন্ডোজ সেট আপ মোবাইল লাইভ সিডি আর কি, পড়তে গেলেও দাঁত পড়ে যায় আর কি। তো আমরা এখানে ইয়েতে ক্লিক করে দেবো। এখন আমরা দেখবো যেটাকে আর কি বুটেবল করে দিয়েছি সেটা আর কি বুটেবল হয়েছে কিনা। তো আমরা রান দ্য লাইভ ইউএসবি, তো আমরা এখানে চলে যাব জিতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করার পর নোতে ক্লিক করবো, একটু ওয়েট করবো। হ্যাঁ বন্ধুরা, চলে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু চলে এসে পড়েছে, ঠিক আছে। আর আপনারা যে স্পেসের কথা বলতেছিলাম, এই যে এরকমের যে দাগ দেওয়া থাকে, এখানে দাগ না থাকে, স্পেস থাকলে এখানে এটাকে আর কি শো করবে না আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই যদি স্পেস থাকে, স্পেসের ঘরগুলোকে আটকে দিবেন। আর বুটেবল পেন ড্রাইভকে কীভাবে আনবুটেবল করতে হয় সেটা নিয়ে সামনে একটা ভিডিও বানাবো, এবং সেফলি কীভাবে আমরা বুটেবল পেন ড্রাইভকে আনবুটেবল করতে পারি, এবং সামনে আরও একটা ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে। কারাপ্টেড যে পেন ড্রাইভগুলো আছে বা মেমোরিগুলো আছে সেগুলোকে কীভাবে রিপেয়ার করা যায় আর কি। কারাপ্টেড পেন ড্রাইভগুলো আর কি সমস্যা দেখা যাবে কি, আপনি ইরেজ করতে পারবেন না, ফরম্যাট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না আর কি। এটার করতে হবে কি, ওখানে একটা মানে পেন ড্রাইভের যে ওয়েস্ট আছে বলতে পারেন, বা পেন ড্রাইভের যে সিস্টেম বা সফটওয়্যারটা আছে সেটা আর কি পেন ড্রাইভে দিতে হবে আর কি, ঠিক আছে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যখন আর কি লাস্টে একটু কথা বলি আর কি, যদি আমরা পেন ড্রাইভে চলে যাই আর কি, পেন ড্রাইভ আমরা দিস পিসিতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যেহেতু অপারেটিং সিস্টেমটা দেওয়া আছে সেক্ষেত্রে 26.1 জিবি ফ্রি আছে। কিন্তু যেহেতু আমাদের 32 জিবি মানে পেন ড্রাইভটা আর কি, সেখানে আমাদের টোটাল স্পেস দেখাচ্ছে 29.2। এখানে কিন্তু টোটাল স্পেসটা 32 জিবি, কিন্তু এখানে কিছু মানে লকড করা কিছু সিস্টেম দেওয়া থাকে আর কি, যেটা মানে এই পেন ড্রাইভটাকে কপি পেস্ট মানে বাইর করা ঢুকানো আর কি, যেই কাজটা করে আর কি, সেই সিস্টেমটা রাখার জন্য এতটুকু জায়গার প্রয়োজন হয়েছে আর কি। সেক্ষেত্রে অতটুকু জায়গা লক করা থাকে, ওই অতটুকু জায়গা যদি লক না করা থাকে আর কি, সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভটা চাইলেও ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি বুটেবল পেন ড্রাইভ আপনারা কুইক ফরম্যাট বা ডিলিট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই বুটেবল পেন ড্রাইভটা আর কি বুঝতে পারবেন আর কি, মানে এলোমেলো হয়ে যাবে এবং সিস্টেম চলে যাবে আর কি পেন ড্রাইভের। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটিতে একটা ডিসলাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।